নমস্কার বন্ধুরা, ইতিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মসুর ডাল দিয়ে লাউয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি। তাই আমি একটা লাউকে কেটে নিয়েছি, এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মসুর ডাল নিয়েছি, যেটাকে আমি 2-3 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়েছি। আজকে এটা সর্ষের তেল দিয়ে রান্না করব। তার মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি 50%-এর মতো ভেজে নেব। আর এই পেঁয়াজের সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এই দুটোকেই আমি একসঙ্গে ভেজে নেব 50%-এর মতো। এরকম করে ভেজে নিতে হবে। দেখুন আমার 50%-এর মতো ভাজা হয়ে গেছে। তখন আমি যে লাউগুলো কেটে রেখেছিলাম সেই লাউগুলো সবগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। লাউটাকেও ভালো করে ভেজে নিতে হবে। লাউয়ের থেকে জানেনই প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই ফ্লেমটা যেন কোনো মতেই লোতে না থাকে, ফ্লেমটা মিডিয়াম টু হাই করে ভাজতে হবে। এরকম করে আমি দেখুন সব দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে লাউটাকে ভেজে নিতে হবে। এরকম করে ভেজে নেবেন। এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে একবার হলেও এই গরমে প্লিজ ট্রাই করবেন, দেখবেন ঘরের লোক প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। দেখুন লাউয়ের থেকে অনেকটাই জল বেরিয়েছে আর ভাজা হয়ে গেছে। সেই সময় আমি মসুর ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও একটু ভেজে নিতে হবে লাউটার সঙ্গে। এরকম করে ভেজে নেবেন। আর এর সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করব, যেমন ধনে, জিরে আর একটু আদা বাটা। আমি বেশি মশলা দিইনি, 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরা আর একটু মতো আদা বাটা দিয়েছি। সবগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকেও আমি ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। বেশি জল দেবেন না, কারণ বেশি ঝোল ভালো লাগে না। এইরকমই জল দেবেন, দেখবেন টেস্টি হবে। এখন ফুটতে আরম্ভ করে গেছে এটা। আর এই ডালটা একটু দানা দানায় রাখবেন। দেখুন লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে, আপনাকে কেটে দেখাচ্ছি। এই দেখুন লাউ একদম সেদ্ধ হয়ে গেছে আর মসুর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। মসুর ডালটা এরকম দানা দানায় রাখবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। দুর্দান্ত স্বাদের এই লাউয়ের রেসিপি আপনারা প্লিজ ঘরে একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।